আমার ওস্তাদ আমাকে কেমনভাবে এই ঝাড়ফুঁকের কাজগুলোকে শিখিয়েছেন বলবো সেসব পুরাতন দিনের পিছনের কথাগুলো, যেগুলো শুনে আপনি অনেকটাই অনুপ্রাণিত হবেন যে কিভাবে এই ঝাড়ফুঁকের বিদ্যাগুলোকে অর্জন করতে হয়, শিক্ষা করতে হয়। আমার বয়স তখন 7 থেকে 8 বছর। তখন আমি আমার নানার বাড়িতে থাকতাম, আর আমার নানার পাড়াতে ছিল মসজিদ। আর সেই মসজিদে আমার যিনি উস্তাদ, থাম্বনেলে পোস্টারে যে ছবিটা আপনারা দেখছেন এটাই আমার উস্তাদ। তিনি সেই মসজিদে করতেন ইমামতি, আর তিনার কাছে আমি পড়তে যেতাম। তখন বড় কায়দা বইটা ছিল, বাগদাদি কায়দা। সেই কায়দা বই আমি পড়তে যেতাম। আর পড়ার শেষে সব ছেলেরা বাড়ি ফিরে আসলে আমি কিন্তু বাড়ি ফিরে আসতাম না। তিনার পাগুলো, তিনার শরীরগুলোকে আমি খুব জোরে জোরে টিপতাম। তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমি ওনার কাছেই সর্বপ্রথম কায়দা পড়েছি এবং আমার বয়স, আমি তখন প্রায় ক্লাস 8 বা 9-এ পড়ি। আর ওনার কাছেই কিন্তু আমি ওঠা বসা করতাম। প্রবাদ একটা বাক্য রয়েছে, হাত ঘেঁষটা। আমি কিন্তু ওনার কাছে কাছে সব সময় থাকতাম। উনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। উনি সম্পর্কে আমার চাচা, উনি আমাকে ভাইপো বলেই সব সময় ডাক দেয়। ওই মসজিদে থাকা অবস্থায় তিনি ঝাড়ফুঁকের কাজগুলোকে করতেন। আমি তখন সেসব কাজগুলোকে বসে বসে দেখতাম, কিছু বলতাম না, কারণ সে সম্পর্কে তো তখন আমার কিছুই অভিজ্ঞতা ছিল না। তিনি যখন কোথাও জিন ছাড়াতে যেতেন আমি বলতাম, চাচা আপনার সঙ্গে যাব, দেখব। বলতে এসব তিনার সঙ্গে যেতাম, জিন ছাড়ানো দেখতাম। যখনই যেতেন উনি, তিনার সঙ্গে কিন্তু আমি ওই জিন ছাড়ানোর কাজে বা বাড়ি বন্ধের কাজে আমি সাথে সাথে যেতাম, দেখতাম। দেখে জিন ছাড়ানোর কাজগুলো দেখে মনে মনে খুব আনন্দ পেতাম, ভালো লাগতো দেখতে। আপনারাও আমার জিন ছাড়া দেখেছেন, আপনাদেরকে হয়তো ভালোই লাগে দেখতে, একটা ভালো লাগার বিষয়। এই করতে করতে যখন আমি ওনার আর পিছু ছাড়ছি না, যেতে আমাকে খুব ভালো লাগছে। তিনি কিন্তু তখন থেকে যেতেন তখন নিজেই কিন্তু আমাকে ডাক দিতেন, এসো ভাইপো আজ অমুক জায়গাতে জিন ছাড়াতে যাব। আমি কিন্তু তিনার সাথে যেতাম। তিনি জিন ছাড়ানোর সময় জিনটাকে হাজির করে দিতেন এবং তেল পড়া, পানি পড়া বা যে রোগীর নাকে ধোঁয়া দেওয়া তাবিজ, এইগুলোকে আমার হাতে একটা একটা করে দিতেন, মানে রোগীকে প্রয়োগ করতে। আমি তখন সেই সময় অত কিছু জানতাম না। আমাকে চাচা বলতো যে তেলটা বাপ জিনগ্রস্ত রোগীটার কানে লাগিয়ে টিপে ধরো। আমি টিপে ধরতাম, চিৎকার করতো, আমাকে ভালোই লাগতো। তখন কিন্তু অতটা আমি জিন ছাড়ানো যে একটা ভয়ঙ্কর কাজ সেটা তখন আমার মাথায় কিন্তু গজায়নি। তার কারণ আমার পাশে তো আমার চাচা রয়েছে, যা করবেন তো উনি। আমাকে তেলটা লাগাতে বলছে, আমি লাগিয়ে দিচ্ছি। বাতিটাকে পুড়িয়ে নাকে ধোঁয়াটা দিতে বলছে, আমি তখন দিয়ে দিতাম। পানির ঝাপটাটা মুখে রোগীকে মারতে বলতে রোগীকে পানির ঝাপটা মেরে দিতাম, জিন ছেড়ে যেত। তারা হয়তো টাকা পয়সা দিত, চাচা ভাইপোতে বাড়ি ফিরে চলে আসতাম। অত ডর ভয় বা হিতে বিপরীত কি ঘটতে পারে এসব তখন কিছু মাথাতে আসতো না, আর সে নিয়ে আমি চিন্তা ভাবনাও করতাম না। এইভাবেই তিনি যেখানে জিন ছাড়াতে যেতেন সবগুলো রেডি করে দিয়েই কিন্তু জিন ছাড়ানোর পুরো কাজটাকে আমার হাতে সোপর্দ করে দিতেন। আমি কিন্তু সেই কাজগুলোকে টুকটুক করে করে দিতাম, জিন কিন্তু চলে যেত। এই করতে করতে চাচা তখন আমাকে নিজেই বলতো, বাপ আমি তো কাছে আছি, যার কারণে হয়তো তোমার ভয় নেই। তুমি যদি একাই এইভাবে কখনো জিন ছাড়াও তাহলে ভয়ের একটা ব্যাপার আছে। আমার তখন একটু আধটু জ্ঞান খুলছে, তাও তো বটে। আমি যদি একাই কোথাও জিন ছাড়াতে যাই তাহলে আমার তো সমস্যা হতে পারে। তখন আমি চাচাকে প্রশ্ন করতাম যে কি কি সমস্যা হতে পারে। তিনি তখন আমাকে বুঝিয়ে দিতেন যে এই তেল পড়াটা দেওয়ার সময় বিপরীতে এইটা ঘটতে পারে, পানি পড়ার ঝাপটাটা মারার সময় বিপরীতে এটা ঘটতে পারে, কোনটা বিপরীতে ঘটতে পারে আর তার পরিপ্রেক্ষিতে কোন কাজটা করতে হবে। এইভাবে তিনি আমাকে স্টেপ টু স্টেপ পথে আস্তে আস্তে বা মসজিদে বসা অবস্থায় তিনি আমাকে বুঝিয়ে দিতেন। কখনো কখনো তিনার বাড়ির মধ্যে আমি যেতাম, তিনি আমাকে এইগুলোকে সবই চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতেন। আর এইগুলোকে আমি আপনাদেরকে 2-4 মিনিটের মধ্যে শুনিয়ে দিলাম ঠিকই, কিন্তু এর পিছনে এইগুলো হাসিল করতে উনি আমাকে এগুলো শিক্ষা দিতে প্রায় 12টি বৎসর দেরি করেছিলেন। কমসে কম 10-12 বছর তো হবেই ওনার পিছন পিছন আমি ঘুরেছি।
ঘোরার পরে তিনি আমাকে এইসব কাজগুলোর অনুমতি দিয়েছেন। তবে তিনি আমাকে যে আমলটি সর্বপ্রথম করতে দিয়েছিলেন সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শরীফের আমলটি। দ্বিতীয়তে তিনি যে আমলটি আমাকে করতে দিয়েছিলেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল। এইভাবে বেশ কতগুলো আমলের চিল্লা আমাকে দিয়ে তিনি করিয়ে নিয়েছেন। আর এই চিল্লাগুলো কাটানোর সময়কালে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনাও আমার সাথে ঘটে গেছে, সেগুলো আপনাদেরকে আমি বলতে চাইছি না। এখানে একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই যে ওস্তাদ ছাড়া খবরদার আপনারা কমসে কম এই জিন ছাড়ানো, জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা এই কাজগুলো করতে যাবেন না। ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু জিন এবং জাদুর চিকিৎসা আপনারা ওস্তাদবিহীন এই লাইনে পা রাখতে যাবেন না। ওস্তাদবিহীন এই লাইনে পা রাখা মানে নিজে নিজেই কিন্তু বিপদকে ডেকে আনা। এই জন্য একজন যোগ্য ওস্তাদের শরণাপন্ন হয়ে আপনারাও এই কাজগুলোকে হাসিল করবেন, শিক্ষা করবেন। আপনারাও কিন্তু এই কাজগুলোকে যত্ন সহকারে করতে পারবেন, মানুষদের উপকার করতে পারবেন। এই ছিল আমার সেই পুরানো দিনের ওস্তাদের সঙ্গে চলাফেরার কথাগুলো, ইতিহাসগুলো। আরও অনেক কাহিনী রয়েছে, সেগুলো আবার অন্য কোনো ভিডিওতে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ।